ব্লগটি ভালো লাগবে। তো আজকে আবারও আমি বিকাল 4টা থেকে ব্লগটি স্টার্ট করলাম, আর ছেলের ব্যাগ রেডি করে দিচ্ছি, কারণ ছেলেকে প্রাইভেট দিতে যাবো। আর ওর সিলেট, পেন্সিল, বই আর একটা ক্যালেন্ডার নিয়ে যায়, জানো বাচ্চা মানুষ তো, সেই জন্য আমি আর কিছু বলি না। তাই আর কি ব্যাগটা একটু চেকিং করলাম আর পেন্সিল বক্সের মধ্যেও ঢুকিয়ে দিলাম। তো এগুলো তো মায়েদেরকেই করতে হয়, যেহেতু ছোটো বাচ্চা, এগুলো শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম শেয়ার করি। তারপরে দেখো আমার হাজব্যান্ড এই ইটের দেওয়ালটা কাটবে, পয়সা খরচ করে রীতিমতো রক্ত জল করা টাকা বন্ধুরা ইনকাম করে ধরে রাখতে পারছে না। কিরকম অপচয় হচ্ছে দেখো, একটা রুমে ছাদ কমপ্লিট নেই, একটা রুম ভালো নেই, কালার নেই, কিন্তু রুম করে করে ভাঙতে হচ্ছে। তাহলে কিরকম পরিণতি, নিজের কষ্টের টাকায় তৈরি করা জিনিসও ভোগ করতে পারছে না। তো যাই হোক, সবই ভাগ্য, বলে আফসোস করে লাভ নেই। তো এখন এসছি ছেলেকে রেডি করাতে। ব্যাগ তো রেডি করলাম, এবার তো ছেলেকে রেডি করার পালা। তাই একটা পাতলা হাত কাটা জামা আর প্যান্ট, এই গেঞ্জি প্যান্টই পরায় বা শার্ট প্যান্ট পরায় গরমে, পরেও আরামদায়ক, দায়ক, আর ও সুস্থ থাকবে। তো একটু পাউডার লাগিয়ে দিলাম, জনসন বেবি পাউডার। গরম পড়ছে বুঝতেই পারছো, পাউডার ছাড়া ভালো লাগবে না, আর একটু ব্যাজ ব্যাজ করবে, গলাটা ঘেমে যাবে। তো ভাবলাম আমি পাউডারটা একটু লাগিয়ে দিই। তো যাই হোক, এখন পাউডারটা লাগিয়ে মাথাটা আঁচড়ে দিলাম, এবার প্রাইভেটে দিতে যাব। তো তার আগে ব্যাগটা ওকে ঘাড়ে দিয়ে দিলাম। রীতিমতো কিন্তু প্রত্যেক দিন ব্যাগ ঘাড়ে নিয়ে যায় না, আমি জোর করে যেদিনকে দিই সেদিনই নিয়ে যায়। তো এখন থেকে একটু অভ্যাসটা রাখতে হবে, বই খাতা পিঠেই বই, তাই না? তো যাই হোক, দেখো এখন ওই দিদিমণির বাড়িতে দিতে যাচ্ছি, দিয়েই আমি চলে আসবো। আর ও পড়া করবে, আবার ঠিক টাইম পুজো গেলে আনতে চলে যাব। তো বিকালের এই হচ্ছে আমার ডিউটি। তো এগুলো তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম এইগুলো শেয়ার করি। আর এই যে আমার হাজব্যান্ড গড়ার খেলায় নেমে আবার ভাঙার খেলায় শুরু করেছে। মানে এই রুমটা যখন করে না, এই জায়গাটায় ফার্স্টে পায়খানা বাথরুম করেছিল, এবার পায়খানা বাথরুমটা হয়ে গেছিলো মিডিলে। তো সেই জন্য ভুল হয়েছিল বলেই পায়খানা বাথরুমের ছাদটাও পর্যন্ত ভাঙতে হলো কিছুদিন যাবত আগে, তোমরা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এই ওয়ালটাও এখন ভেঙে দেওয়া হচ্ছে, যে কিছুটা বাড়তি আছে, তো এই 1 ফুট মতো ভেঙে দিলে 5 ইঞ্চি ওয়াল বরাবর রাখবে, যাতে সোজা করে লাইনটা হয়। এইটা কিন্তু রান্নাঘর করার প্ল্যানিংয়েই ঘরটা করা হয়েছিল। বলে না, যুগ যত যায় মত তত চেঞ্জ হয়, ঠিক সেই যুগের হচ্ছে আমাদের। তখন ভেবেছিলাম রান্নাঘর করব, এখন ভাবছি না রান্নাঘর করব না, বেডরুম করব। জানি না নিয়তিতে কি আছে, একটা জিনিস তৈরি করে ভোগ করতে পারছি না। তোমরা বুঝতে পারছো কেন বলছি কথাগুলো? তো সেই জিনিসটা ভোগ হচ্ছে না, অথচ সেই জিনিসটা অপচয় হচ্ছে। কেন যে এরকম হচ্ছে বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এটা তো মাটির ওয়াল না, যেহেতু ইটের গাঁথনি করা, অনেক টাকা পয়সা খরচা হয়েছে, সেই জন্য এতটা গায়ে বাজছে। তো যাই হোক, দুধ দিয়ে গেছে বেলা 1টায়, আর দুধ জাল দিয়েছি বেলা 4টায়। ঘুমিয়ে থাকে এই ঘরে, তো সেই জন্য আর জাল দেওয়া হয় না, আর আমি ভুলেও যাই কাজের তালে। তো ভাবলাম এখন জাল দিয়ে নিই। আর দুধে দেখছো পিঁপড়া, ছেঁকে খাওয়াতে হবে। আর তারপরে এই যে ভেঙে চুরমার করে এই যে এরকম 5 ইঞ্চি ওয়াল বরাবর রাখলো। এই সাইডের, বাম দিকের সাইডের যে ওয়ালটা বাড়তি ছিল সেইটুকুটাকে ভাঙলো, আর ওই পাশে হবে পায়খানা বাথরুম। তো এই আর কি। আর তারপরে এই যে সন্ধেবেলায় বাজার করে নিয়ে চলে এসছে, তো তাই আর কি বাজার হাটগুলো এবার ঢেলে নেব। তো বেশ অনেক কিছু নিয়ে এসেছি, আবার অনেক কিছু ঘরে আছে। বলে না, বাজার গেলে পরে মনটা ছুচু করে বাজার করার জন্য। তো এই আর কি নিয়ে এসেছি, যে আলু, সিঙ্গাড়া, কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর এই ক্যারির মধ্যে আছে আপেল। 1 কিলো আপেল নিয়ে এসছে। তো যাই হোক, খেয়ে নিতে হবে নিজের সুযোগ সময় বুঝে। আর এই যে সিঙ্গাড়াটা, তো এই সিঙ্গাড়াটা দিয়েই মুড়িটা খাওয়া হবে। আর এই যে চাল ভাজা দিয়ে সিঙ্গাড়া দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। তো আর পাশের বাড়িতে বন্ধুরা শ্রাদ্ধের কাজ আছে, তো আজকে খাওয়া দাওয়া, তাই একটু গ্যাঞ্জাম হচ্ছে, তো তোমরা নিশ্চয়ই সেই গ্যাঞ্জামের আওয়াজ পাবে। আর এই রইল মিষ্টি, আমার ভাই এসেছিলো, সেই মিষ্টি এখনও আছে। ভাই চলে গেছে কিন্তু মিষ্টি ফুরোয়নি, 1 গাদা নিয়ে এসেছিলো জানো। তো খাওয়া হয়েছে, এখনও এই যে 5 পিস মতন আছে। হাজব্যান্ড একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, পরে আবার 3টা ছিল, ও আবার রাত্রের বেলায় মুড়ি দিয়ে খেয়েছিল। আর এইটা বন্ধুরা পরের দিনের ভিডিও জানো। তো সকাল থেকে আবার রীতিমতো আমি
ভিডিও অ্যাটেন্ড করতে পারিনি, ইচ্ছে করছে না, শরীরে এনার্জিও নেই, ফুর্তি নেই, কী করে থাকবে বলো? একটা ভিডিও করার প্রতি যদি এনার্জি আগ্রহ না থাকে, যদি রীতিমতো তোমাদের কমেন্ট না পায়, ভালোবাসা না পায়, তাহলে কি ভালো লাগবে ভিডিও করতে? কষ্ট করে ভিডিও করেই যাব, ভিউজ তো দূরের কথা, সামান্য কমেন্টটুকুও পায় না যে ভিডিওটি কেমন হয়েছে। বাজে হলে তোমরা বাজেই বলো না কেন, তবুও তো মনে শান্তি আসে যে না কমেন্ট করেছো, কিন্তু কমেন্টই তো আসে না। তো যাই হোক, সেই জন্য মুডটা খারাপ ছিল। তারপরে আবার ভাবলাম মুড খারাপ রেখে কি করব, আমি যেহেতু আমার কর্মজীবন এটাকেই বেছে নিয়েছি, তো আমি আমার কর্ম করে যাই, তোমরা তোমাদের ধর্ম পালন করবে। তো যাই হোক, ডাম পরিষ্কার করলাম, আর তার আগে জলগুলো ভরে নিয়েছিলাম, ভরে নিয়ে এই ডামটা পরিষ্কার করেছি। আর সকালে কিন্তু জলের বোতলগুলোও পরিষ্কার করেছি, সেগুলো আর ভিডিও করিনি, শেয়ার করা হয়নি। তো হাজব্যান্ডকে বললাম জলটা এবার ঢেলে দিতে, তাইও এই ডামের জলটা ঢেলে দিল। আর সাদা ডাম তো খালি করে দিয়েছি, ওটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন এসছি এই যে তেলটা ঢেলে নিতে। অ্যাকচুয়ালি প্রত্যেকদিন যখন রান্না করি বারবার ওই বোতল থেকে নিতে না খুব অসুবিধা হয়, তো ভাবলাম কিছুটা ঢেলে নিই, কিছুটা রেখে দেবো, একবারে এক লোড করে ভরবো না, আবার প্রয়োজন হলে ঢেলে নেব। তো ওই আর কি, মানে নিজের সময় সুযোগ বুঝে কিছু কাজ করা আর কি। তো যাই হোক, তেল ভরা পুরো কমপ্লিট, এবার এখানটায় রেখে দিলাম। আর এখানেই তেলের জারগুলো রেখেছি, আমার সুবিধা হয়। তারপরে এই যে দুধ জাল দিয়ে নিয়েছি, দুধ বিস্কুট ছেলে মেয়ে খাবে। আর এই বাটিটা দেখছো পরে রেখে উপরে রেখেছিলাম, তারপর আবার তুলে রাখলাম, যদি পড়ে যায় বাই চান্স নিয়ে যেতে গিয়ে। তো ওই আর কি, এখন ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো, ওরা দুধ বিস্কুটটা খেয়ে নেবে। আর ওরা ওইদিকে খেতে থাক, আর আমি এদিকে আমার বকবক করতে থাকি। আর বাড়িতে ভয়েস দেওয়া কী বলবো বন্ধুরা, এর আগেও বহুবার বলেছি, এক কথা বলতে বারবার ভালো লাগে না, তবুও আরেকবার বলছি, খুব কষ্টদায়ক। আর তারপরে আজকে দুপুরে রান্না করেছিলাম জানো কি, আজকে দুপুরে ডাল করেছিলাম, তারপরে কুমড়ো, মিষ্টি কুমড়ো, পটল, ইঁচড় দিয়ে একটা তরকারি করেছিলাম, আবার করেছিলাম, ভুলে গেছি, আর খেয়েছি, খেয়ে ভুলে যাই। আর তারপরে এখন এসছি কী করতে জানো, এই সন্ধেবেলা যেহেতু হাজব্যান্ড ভাত খেয়ে গেল, রুটি করলে খেতে পারবে না, তো ভাবলাম হালকা খাবার করি, তো একটু মসুরি সিদ্ধ করে নিই, মসুরি সিদ্ধ দিয়ে মুড়িটা খেয়ে নেব, তাই আর কি মসুরিটা সেদ্ধটা বসিয়ে দিলাম। আর ওইখানে দেখো হাঁড়ি কড়াই তুলে রাখা আছে, যেহেতু কিছুটা পরিমাণ ভাত ছিল হাঁড়িতে আর কড়াই তরকারি, সেই জন্য আজকে আর হাঁড়ি কড়াইটা মাখা হয়নি, কালকে সময় সুযোগ বুঝে সকালবেলা মেজে নিতে হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। আর তারপরে দেখো এখানে মেয়ে পড়তে বসেছে, আমি একটু গ্রিল বারান্দায় বসে আছি, তাই জানলা দিয়ে একটু ভিডিওটা করে নিলাম। আর এখানে ওর দিদির ভিডিও করতে দেখে আমার ছেলেও বলছে ওর ভিডিও করতে, তো আমি বললাম ঠিক আছে তোর ভিডিও করব, তুই যদি তোর লেখাটা দেখিস কেমন তুই অলেখা শিখেছিস। ও বললো ঠিক আছে, তাই ওই দেখো ও অলেখা শিখেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আবার আকার দিলে যে আ হয় সেটাও জানে, তাই তো। তো যাই হোক, দেখো মসুরিটা সেদ্ধ হয়েও গেছে, ওদিকে ছেলেকে পড়াতে তো আমি এবার খেয়ে নেব। মানে আমার খিদে পেয়েছে জানো তো, 7টা থেকে 7:30টার মধ্যে, সে যে বেলা 1টায় খায়, বিকেলে তো কোনো কিছু আর খায় না, খাওয়াও হয় না, তো ওই আর কি খিদে পেয়ে যায়। যে এইখানে রেখে দিয়েছিলাম, তারপরে খেয়াল হলো আরে প্লাস্টিকটা তো গলে যাবে, তাই আর কি নিচে মগটা দিলাম, দিয়ে এখন মসুরিটা তুলে নিচ্ছি, নিয়ে এই আর কি মুড়ি দিয়ে খেয়ে নেব। আর তারপরে বন্ধুরা আর ভিডিও আজকে শ্যুট করিনি, তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানে, আর প্রতিদিনের কথাগুলো আবারও বলে নিই। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার কথা একটু ভেবো, আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হওয়া পড়না এই চ্যানেল। নমস্কার।